আসসালামু আলাইকুম। দিস ইজ নাইম শান্ত। সবাইকে ডেইলি ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে হঠাৎ করেই শীত নেমে চলে এসেছে। স্পেশালি আমরা ঢাকা বিভাগে থাকি, আমাদের এত বেশি আমরা শীত কখনোই পাইনি। আজকে গত কয়েকদিনের তুলনায় আজকে অনেক শীত পড়েছে। আসলে আমরা যারা কর্মজীবী থাকি বা আমরা যে পেশায় থাকি না কেন, আমাদের নিজ নিজ পেশায় যেতে হয় এবং আমরা যখন একে অপরের পেশায় দেখি তখন মনে হয় যে আসলে মানুষটা কত কষ্ট করতেছে বা আমাদের চেয়ে বেশি কষ্ট করতেছে। কিন্তু আসলে আমরা যে যে প্রফেশনে থাকি না কেন তাকে তার দায়িত্ব ঠিকই পালন করতে হয়। দেখেন, এটা বিকালবেলার ঘটনা। বিকালে এই ঠান্ডার মধ্যে সবাই ল্যাপ কাঁথা মুড়ো দিয়ে শুয়ে আছে, আর এই টাইমেই আমাকে বের হতে হয়েছে আমার নিজের কর্মের কারণে। পৃথিবীতে যারা মানুষের শুধু সুখ এবং টাকা পয়সাটাকে শুধু কাউন্ট করে, আমার মনে হয় তাদের উচিত মানুষের পরিশ্রমগুলোকে একটু দেখা। তাহলে হয়তোবা উম জীবনের সুখ, আনন্দ, টাকা পয়সা ইনকাম করা সবকিছুই হয়তোবা তাদের মধ্যে একটা ইউটিলাইজেশন চলে আসবে। আমার মনে হয় আসলে জীবনের সমস্ত সৌন্দর্য সবকিছুই পরিশ্রমের উপর ডিপেন্ড করে। মানুষ যত বেশি পরিশ্রমী সে তত বেশি নিজের জীবনটাকে একটু স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। আমার মনে হয় পরিশ্রম ছাড়া আসলে কিছুই পাওয়া সম্ভব না। জীবনে পরিশ্রমী হওয়া উচিত। আমরা যত বেশি পরিশ্রমী হব আমাদের জীবন তত বেশি সুন্দর হবে। আর এই যে দেখতে পাচ্ছেন জীবনে নদীর দেখছেন কি পরিমাণ প্রবাহ, নদীর প্রবাহ অনুযায়ী কিন্তু আমি কিন্তু নদীর প্রবাহ দেখে ভাবছিলাম যে জীবনটাও একটা গতিপথের মতোই, আপনি যেভাবে কাটাবেন জীবন ঠিক সেভাবেই আগাবে। তার মানে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার জীবনটা কিভাবে কাটবে এটা আপনার চাওয়ার উপর ডিপেন্ড করবে। একমাত্র আপনি আল্লাহর কাছে চাইবেন এবং সেই পরিমাণ চেষ্টা করবেন, দেখবেন আপনার জীবনটা ঠিক ততটুকুই হবে। তার মানে আপনারা চেষ্টাও করবেন না, আবার ভালোভাবে জীবনযাপন করতে চাবেন, এটা তো আসলে সম্ভব না। হ্যাঁ, জীবনে একটা পেতে গেলে একটা স্যাক্রিফাইস করতে হয়। তো ভালো থাকার জন্য আসলে স্যাক্রিফাইস করা লাগে। মানুষ হিসাবে আমার এটাই মানে মনে হয় যে জীবনে ভালো কিছুর জন্য অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী হওয়ার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি পরিশ্রমী হবেন, আপনি যত বেশি স্ট্রাগল করতে পারবেন, আপনি তত বেশি ভালো থাকবেন। আল্লাহ আপনাকে তত বেশি দিবে। সো মানুষের পিছনে না লেগে, মানুষের ইনকামের কথা হিসাব না করে পরিশ্রমী হন। নিজেও ভালো কিছু করার চেষ্টা করুন। দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর